তো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার ধামরার থানা রামচন্দ্রপুর গ্রাম এবং সীমান্ত সংলগ্ন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাতের সুন্দর বর্ডার বাতিগুলো জ্বালানো আছে। তো বিশেষ করে আমি কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ, আসলেই আমি ঘুরি এবং সেই সঙ্গে যে ছবিগুলো আপলোড করি আপনার ফেসবুকে এবং আমার যে ইউটিউব চ্যানেলে। তো আবারও আপনাদের বর্ডার বাতি দেখানোর জন্য নিয়ে চলে আসছি এই সন্ধ্যাকালীন রামচন্দ্রপুর গ্রামে ধামরার থানা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অতি নিকটে ভারতের ল্যাম্প পোস্টগুলো আপনার যে জল জল করে জ্বলছে তার ছবি আমি ধারণ করছি বন্ধুরা। তো মেঘাচ্ছন্ন আকাশ, তো ঘন্টা দুয়েক আগে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য এখন অনেকটা শীতল এবং যে ঠান্ডা আবহাওয়া। তো সেই সিনারি ধারণ করার জন্য আমি আবারও এখানে আপনার যে আসলাম সন্ধ্যাকালীন বন্ধুরা। তো বন্ধুরা এখানকার একটা যে ঘটনা আছে 1972 সালের ঘটনা। তো এখান থেকে আপনার বালুঘাট কিন্তু 2 কিলো বা 1.5 কিলো ডিফারেন্স, তাই না? তো এই বালুঘাটে আপনার ইন্দিরা গান্ধী আসছিল, আমার বাবার মুখ থেকে শোনা। তো আমার বাসা হচ্ছে গিয়ে আপনার নওগাঁ জেলা সাপার থানা সাপার সদরে ডাঙ্গাপাড়া গ্রাম বলা হয়। তো তারা পায়ে হেঁটে সেই সময় এই রাস্তা দিয়ে আপনার বন্ধুরা সন্ধ্যাকালীনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, তো নিবিড় ভাব। তো এই রাস্তা দিয়ে আপনার তারা কিন্তু ইন্দিরা গান্ধীকে দেখার জন্য সাপার থেকে আগ্রাদুগুন 12 কিলো রাস্তা, আর আগ্রাদুগুন থেকে আপনার হলো এই রামচন্দ্রপুর 3 কিলো রাস্তা, আর এই রামচন্দ্রপুর গ্রাম থেকে আপনার বালুরঘাটের দূরত্ব হচ্ছে আপনার ধরি 2 কিলো রাস্তা। তো তারা এতটি পথ পাড়ি দিয়ে কিন্তু আপনার বালুঘাটে গেছিল ইন্দিরা গান্ধীর জনসভা দেখতে 1972 সালে। তো বাবা গল্প শোনায়, তো আমি শুনছি। তো শোনার পরে আসলে আমাকে একটা ভিতরে উৎসাহ জাগায়। তো ভাবলাম যে আমি সেই বর্ডারে যাব এবং সেই বর্ডারে আসছি বন্ধুরা। তো দেশ স্বাধীনের আগে এই রাস্তায় আমাদের চলাচল ছিল বালুঘাটের সঙ্গে। তো যাক, এখন কালের পরিক্রমায় দেশ বিভক্ত হয়ে গেছে, তো সেই কারণে আর যাওয়া বন্ধ হয়ে যায়, আমাদের বাংলাদেশ হয়ে যায় এটা, যেহেতু আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক ছিলাম। তো সেই হিসাবে এখন আমরা বাংলাদেশ, মাঝখানে পড়ে যায় ইন্ডিয়া। আর এটাই যে আমি দাঁড়িয়ে আছি এখানে বর্তমানে, এটা হচ্ছে আমরা 0 পয়েন্ট বন্ধুরা। তো বাংলাদেশের শেষ সীমানা এবং যে ভারতের তাদেরও শেষ সীমানা এখন বর্তমানে। তাই বন্ধুরা যে বর্ডারের সিনারি সন্ধ্যাকালীন বর্ডারের বাতি নেওয়ার জন্য ছবি নেওয়ার জন্য আমি চলে আসছি বর্ডারে। তো বন্ধুরা দেখতে থাকুন, আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন কি সুন্দর সিনারি বন্ধুরা, গ্রামের পরিবেশ, মৃদুলা হাওয়া, সুন্দর হাওয়া বইছে। অনেক ভাই ব্রাদার এখানে আপনার যে বসে হাওয়া খাচ্ছে। তো সন্ধ্যাকালীনে যে সন্ধ্যার জন্য তাদের হয়তো ছবিগুলো আসতেছে না। ওই যে সামনে মিশিমুশু ভাব দুজন বসে আছে। তো যাক, আমি আসছি আপনাদের এই বর্ডারের সিনারি দেখানোর জন্য। তো অনেক সুন্দর লাগলো বন্ধুরা, এই জায়গাটা দেখে অনেক ভালো লাগলো। তো যদি কোনো সময় আপনারা এখানে ঘুরতে আসেন, অবশ্যই রামচন্দ্রপুর গ্রাম আগ্রাদুগুন হয়ে এখানে আসা যায়, আসবেন, ভালো লাগবে, জায়গাটা অনেক সুন্দর লাগবে বন্ধুরা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সন্ধ্যাকালীন ভিডিও শ্যুট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।